প্রথম ম্যাচ অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায়, সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস। কন্ডিশনটা ডিফারেন্ট ছিল, যেটা চ্যালেঞ্জ ছিল, বাট এই দলটার উপর কিন্তু আমাদের সবার বিশ্বাস আছে। ধাক্কাটা শুরুতে লেগে যায় অনেক সময় ভালো। সিরিজের দ্বিতীয় টি-20-র দিন প্রথম ম্যাচের হারের ব্যাখ্যাটা এভাবেই দিয়েছিলেন নির্বাচক হান্নান সরকার। এ ম্যাচে টাইগারদের ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও ছিলেন আত্মবিশ্বাসী। তবে কথার 12 ঘন্টা না পেরোতেই শান্তর দল পড়েছে আবারও মুখ থুবড়ে। এ ম্যাচে হেরেছে আরও লজ্জাজনকভাবে। সঙ্গে প্রথম দল হিসেবে 100 হারে টি-20 ক্রিকেটে গড়েছে লজ্জার রেকর্ডও। এবার কি বলবেন বিসিবি কর্তারা? আমি তো স্পিচলেস, বলার মতো কিছুই নেই আসলে। ইট ওয়াজ নট এক্সপেক্টেড, কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না। টাইগারদের প্রথম হারের দোহাই ছিল কন্ডিশনের, যদিও দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ফুটে উঠেছে আরও ভয়াবহ চিত্র। সহজ ম্যাচ নিজেদের ভুলেই হয়েছে হাতছাড়া। এক ম্যাচ আগেই খুইয়েছে সিরিজও, যার জন্য অবশ্য প্রস্তুতি কম হয়েছে বলে খোঁড়া যুক্তি সাকিব আল হাসানের কণ্ঠে। তবে যেমনই হোক, এত বছর ক্রিকেট খেলার পর যুক্তরাষ্ট্রের মতো নবীন দলের বিপক্ষে টানা 2 হার কখনোই দেশের ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ টিম আফটার প্লেইং সো মেনি ইয়ার্স, আমাদের দলটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, একদম নতুন দল না। এরকম সিচুয়েশন থেকে আমরা বের হয়ে আসতে পারছি না, এটা আসলে ভালো কোনো খবর নয়। এই ম্যাচটা কিন্তু আমাদের অনেক আগেই খুব শেষ করে দেওয়া উচিত ছিল, সেখান থেকে ম্যাচটা হেরে গিয়েছে। কোনো কিছু আমাদের পক্ষে যাচ্ছে না, কোনো কিছু আমি ভালো করছি। ইউএসের সাথে পরপর 2টি ম্যাচ হেরে যাওয়া, যেরকম কন্ডিশনে নট অ্যাকসেপ্টেবল। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই 3 ম্যাচ ছিল টাইগারদের আত্মবিশ্বাস বাড়ানোর সঙ্গে ভালো প্রস্তুতির মোক্ষম সুযোগ। তবে আত্মবিশ্বাস বাড়ার বদলে লজ্জাজনকভাবে সিরিজ হারে শান্তর দলের সঙ্গী শুধু হতাশাই জানিয়ে দুশ্চিন্তায় বিসিবি কর্তারা। কনফিডেন্স লেভেল তো কমানো উচিত না, বিকজ আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে বাংলাদেশ দলের টি-20 পারফরমেন্স দেখেন, ইট ওয়াজ ভেরি গুড। লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কিন্তু আমরা 3-0 হারিয়েছিলাম, আফগানিস্তান দলকে 2-0 হারিয়েছি। সেই দলটার কনফিডেন্স হঠাৎ করে কেন চলে যাচ্ছে আমি নট শিওর, বাট জিম সিরিজটা আমরা ভালো খেলি নাই। টানা 2 হারের পর এবার শঙ্কা জেগেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে টাইগারদের হোয়াইট ওয়াশ হওয়ার। শেষ ম্যাচে টাইগাররা ঘুরে দাঁড়াবে নাকি হারের ধারাবাহিকতা বজায় রাখবে? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।